বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যথারীতি আজ আমরা শ্রেণীকরণ যে ব্যবহারিক প্র্যাকটিস সেটা করব। আমরা গত দিন 2016 সালের যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলো শেষ করেছিলাম। আজকে আমরা আজকে একটু দ্রুত গতিতে আগাবো। সেটা হলো আমাদের আজকে আমরা করব 2017 সালের প্রশ্নগুলো। মজার ব্যাপার হলো আপনাদের কাছে যদি 2016 সাল এবং 17 সালের প্রশ্ন সামনে থাকে, তাহলে আমরা দেখেন যে 2016 এবং 17 সালের কোশ্চেনের ভিতরে মেজর কোনো ডিফারেন্স কোনো নাই। সবই মনে করেন ওখানে ছিল 16 সালে পড়ছে বাংলাদেশের জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা, আর 17 সালে দেশে বাংলাদেশের বন্যা নিয়ন্ত্রণ। আচ্ছা, তারপরে খ নম্বরে দিছে সৌদি আরবের হজ ব্যবস্থাপনা 16 সালে, 17 সালেও সেটা হচ্ছে হজ ব্যবস্থাপনা। গ নম্বরে 17 সালে দিছে প্রথম আলো, আর এখানে লিখছে 16 সালে লিখছে দৈনিক প্রথম আলো পত্রিকা। তারপরে ওখানে লিখছে 20 শতকের ফার্সি গীতিকাব্য 16, আর হচ্ছে 17 সালে লিখছে বাংলা গীতিকাব্য। অর্থাৎ আমাদের অলমোস্ট 16 এবং 17 সালের গুলো আমরা কমপ্লিট, মোটামুটি আমরা কমপ্লিট করে ফেলেছি। শুধুমাত্র আমরা এর আগের গুলো শিখতে পেরেছি কিনা, যদি আমরা সেটা জানতে পারি, যদি শিখতে পারছি কিনা সেটা যদি বুঝতে পারি, তাহলে আজকে আমরা খুব দ্রুত আগাইতে পারবো। আজকে পরীক্ষা হবে যে আগের দিনকার ক্লাসগুলো আমরা বুঝছি কি বুঝছি না। তো ওকে, আমরা যথারীতি চলে যাই, কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের টেক্সটে চলে যাই। আমরা প্রশ্ন ওয়াইজ 17 সালের প্রশ্ন ওয়াইজ আমরা শুরু করি। দেখা যাক আমাদের সামনে প্রবলেম গুলো আসলে আমরা প্রবলেম গুলো নিয়ে সাথে সাথে আমরা সলভ করে ফেলবো ইনশাল্লাহ। একটু দ্রুত আগানোর চেষ্টা করব, আপনারা একটু দ্রুত লিখবেন। তাহলে দ্রুত লিখলে যেটা হবে সেটা হলো আমাদের জন্য, আপনাদের সবার জন্য সেটা মঙ্গল হবে, এবং দ্রুত আমরা কাজটা আমরা অনেক বেশি করে প্রশ্ন নিতে পারবো। আর প্রশ্ন যত বেশি করবেন তত শিখতে পারবেন। প্রশ্ন না করলে, শ্রেণীকরণে প্রশ্ন না করলে বোঝা যায় যে স্টুডেন্টরা শিখতে পারে নাই। আমরা যত ভালো শিখতে পারবো, যত বেশি প্রশ্ন করব তত বেশি শিখতে পারবো। এটা হলো আমাদের থিওরি, এবং এটা হবে আমাদের মূল মন্ত্র। এবং আমাদের ক্ষেত্রে দেখি সবসময় ক্ষেত্রে আমাদের এটাই হয়ে আসছে যে আমরা যত বেশি আর কি প্রশ্ন করতেছি তত বেশি শিখতেছি আর কি। তো ওকে, যথারীতি আমরা প্রথমে শুরু করি। প্রথমে আমরা আমাদের কোশ্চেনটা কি আছে দেখি। এক জায়গায় ছিল আমাদের 2017 লেখেন, উপরে খাতার উপরে লেখেন 2017 সেট 1। 2017 সালে শ্রেণীকরণ ব্যবহারিক সেট 1। সেট 1 দেখেন, বলছে আউটলাইনস অফ এলিমেন্টারি অ্যান্ড মাস এডুকেশন। মজার ব্যাপার, আমি আজকে সবাইকে করে আমাকে দেখাইতে বলবো, খাতা দেখাইতে বলবো। এটা যেহেতু 16 সালে আমরা করেছিলাম, 16 সালে আমাদের ছিল থিওরি অফ প্রাইমারি এডুকেশন, আর আজকে আছে আউটলাইনস অফ এলিমেন্টারি অ্যান্ড মাস এডুকেশন। আমরা এলিমেন্টারি এডুকেশন কিংবা প্রাইমারি এডুকেশন আমরা নাম্বার জানি। আমাদের এখানে মেন ক্লাস কোনটা? আমাদের মেন ক্লাস আছে এলিমেন্টারি অ্যান্ড ম্যাথ এডুকেশন। এলিমেন্টারি মানে প্রাইমারি এডুকেশন হচ্ছে আমাদের ইয়েতে মেন ক্লাস, আর আউটলাইন হচ্ছে কোন জায়গা থেকে আসছে। এখন মনে করেন আমি প্রথমে আউটলাইনটা কোথা থেকে আসছে তা আমি জানি না। এখন আমি কি করব? আমি আউটলাইনটা ইন্ডেক্সে যাইয়ে খুঁজতে পারি। প্রাইমারি এডুকেশন, মাস এন্ড এডুকেশনটা হচ্ছে আমার প্রাইমারি এডুকেশন হলো আমাদের 372, এলিমেন্টারি অ্যান্ড মাস এডুকেশন হচ্ছে প্রায় 372। আমরা আগের দিন খুঁজে পাইছিলাম। এখন আমার সামনে প্রশ্ন, আমার সামনে স্টুডেন্ট মনে করেন সে জানে না আউটলাইনটা কি জিনিস। এখন যখন স্টুডেন্ট আউটলাইন জানবে না, তখন আমাকে কি করতে হবে? যথারীতি ইন্ডেক্সটাতে খুঁজতে হবে। অনেক স্টুডেন্ট ধরেন আমি জানি না, আমি নিজেই মনে করলাম আমি জানি না, আমি কোনোদিন ক্লাসিফিকেশন করি নাই, আমি এইমাত্র আজকেই প্রথম ক্লাস করতেছি, আমার জানা নাই যে কোনটা মেন ক্লাস আর কোনটা। আমি তখন আউটলাইন দিয়ে খুঁজে দেখি, এলিমেন্টারি খুঁজে দেখি। এলিমেন্টারি অ্যান্ড ম্যাথ এডুকেশন যেহেতু আমাদের আগের দিন খুঁজছিলাম, খুঁজে আমি পাইছিলাম
তাহলে আমার ভলিউম 4, অর্থাৎ আমার যে রিলেটিভ ইন্ডেক্স আছে, অর্থাৎ সবকিছুর ভিতরে আমার যেটা আছে, আমি সেই আউটলাইনটাকে আমি একটু খুঁজে আসি। আমি ইন্ডেক্সের থেকে খুঁজে আসবো একটু। আমরা সবগুলো আমরা পেয়েছিলাম এলিমেন্টারি, আগের দিন খুঁজছি 372। আমার আজকে আমি খুঁজবো আউটলাইনটা কি জিনিস, আমি একটু ইন্ডেক্সে খুঁজবো। আমার একটু শখ হয়েছে, দেখি আমি ঘটনাটা যে আমি এটা পাই কিনা দেখে নি একটু। আমি যদি এটা পাই তাহলে আমি বুঝবো যে আউটলাইন্সটা আমি কি দেখি, আমার কি আউটলাইন মেন ক্লাস না প্রাইমারি এডুকেশন মেন ক্লাস, আমি একটু দেখি আউটলাইন্স। আমি আউটলাইন দিয়ে সার্চ দিয়েছি, আমি আউটলাইন বসানোর সাথে সাথে সে 3 জায়গায় আউটলাইন পাইছে, কিন্তু আমার নিতে আমি দেখি একটা আউটলাইনটা আমি কি পাই। দেখেন প্রথমে আউটলাইন দেওয়ার সাথে সাথে সে আউটলাইন মেন ক্লাস ধরে ফেলছে। ক্লিয়ার কিনা দেখেন, খেয়াল করেন, আউটলাইন একেবারে এক চান্সে আউটলাইন ধরে ফেলছে। বলতেছে আউটলাইন হলো টেবিল 1 এর নাম্বার -0202। তাহলে আপনারা যেটা লিখছেন প্রশ্ন খাতায়, যেটা লিখলেন আউটলাইনস অফ এলিমেন্টারি এন্ড ম্যাথস এডুকেশন, ম্যাথস এডুকেশনের নিচে আন্ডারলাইন করেন, লিখে লেখেন 372। আর আউটলাইনের নাম্বার কত বলতেছে টেবিল 1, টেবিল 1 এ 0202। টেবিল 1 মানে এই টেবিল 1 এর 0202, এই টেবিল 1 এর, এটা বলতেছে টেবিল 1 এর 0202। টেবিল 1 কোথায় আছে? টেবিল 1 আছে ভলিউম 4 এ। টেবিল 1 হলো ভলিউম 4 এ। আমি একটু ভলিউম 4 এ যাই, আবার একটু দেখি, একটু দেখি, আমার একটু আবার একটু শখ হচ্ছে যে আমি দেখবো বিষয়টা। আমি একটু দেখবো যে টেবিল 1 এর ভিতরে কি আছে, আমি একটু দেখি। টেবিল 1 মানে ভলিউম 1, রিলেটিভ ভলিউম 1 টেবিলস এন্ড ম্যানুয়াল। ভলিউম 1 যেটা, সেটাতে আমি একটু খুঁজবো, দেখি এটাতে আমরা কোনো সময় খুব কম দেখি টেবিলটা আউটলাইন আছে কিনা, আমি একটু দেখে নিই। আমি যদি আমি একটা একটু শুধু চেক করব যে আসলে বিষয়টা আছে কিনা, একটু দেখি। সে সার্চ করতেছে। এইসব ক্ষেত্রে যখন দেরি হবে তখন আমাদের যেটা উচিত, সরাসরি টানিয়ে টেবিলে চলে যায়, আমাদের সে সময় নষ্ট না করে এটা এখানে যাওয়ার। 300 পাতা পর্যন্ত খুঁজে গেছে। আমরা একটু আমাদের 172 পৃষ্ঠা পরে আছে আমাদের টেবিল 1 কত 0, টেবিল 2 তে চলে আসছি আমরা। সে ধরবে, সে খুঁজতেছে, সে সার্চ করতেছে, আমাদের হাতে সময় কম, আমরা একটু এমনি ম্যানুয়াল পদ্ধতিতে একটু আগাই। আমাদের কি ছিল আউটলাইনস এর 0202 টেবিল 1 এর, আমরা এখনো টেবিল 1 ইয়েতে আছি। আমাদের স্যারে বলছিল যে 172 পৃষ্ঠা পরে হলো আমাদের 172 পৃষ্ঠা পরে হলো আমাদের ইয়েটা, আমরা একটু যে টেবিল 1 আসি গেছি, টেবিল এই যে এখানে আমাদের কত ছিল 0202। আমরা একটু দেখি 0202 তে আউটলাইন আছে কিনা। জিরো 9, 08, আমরা 02 তে, এই যে 02, 0275, 0202
025 0 0218 0202 হতে হবে 0208 এই যে দেখেন এই যে 02-02 এই যে সিনপসিস এন্ড এই যে আউটলাইন দেখছেন এই যে 02 আমাদের আউটলাইন ছিল কি টেবিল 1 এর 02 দেখেন টেবিল 1 T1 এর উপরে লেখা থাকে টেবিল 1 স্ট্যান্ডার্ড সাবডিভিশনস এই দেখেন এখানে T1 এই 0202 এই দেখেন সিনপসিস এন্ড আউটলাইনস খেয়াল করেন এটারে এটা একটু এই জায়গাটা এই যে দেখে নেন এখানে একটা স্ক্রিনশট আপনারা যদি নিতে চান তাহলে নিয়ে নেন কোথা থেকে আসলো আমি একটা দেখালাম প্রথমে শুরুটা আমি একটু দেখাই নিলাম পরের গুলো আমরা আর দেখাবো না আমরা জাস্ট বোঝার জন্য যে আমি নাম্বারটা আসলে আমার সাথে আছে কিনা তাহলে কি হলো আমার মেন শিডিউলটা কি ছিল এটা ছিল আমার মেন শিডিউলটা ছিল আমার কোশ্চেনটা ছিল 2017 সালের প্রথম কোশ্চেনটা ছিল আমার আউটলাইনস অফ এলিমেন্টারি এন্ড মাস এডুকেশন তা আমি আগের দিন খুঁজে পাইছিলাম এলিমেন্টারি এন্ড মাস এডুকেশন পাইছিলাম 372 আর আজকে পাইলাম আমি আউটলাইনস এই যে আমি আউটলাইন পাইলাম এখন আমার তাহলে ডাইরেক্ট আমি নাম্বারটা আউটলাইন নিয়ে নেব আউটলাইন লিখে দেবো ডাইরেক্ট কোনো কথাবার্তা নেই আমি ডাইরেক্ট পাই গেছি টেবিল 1 এই যে 0202 তারপরে আমি একটা দাগ দেওয়ার আগে একটা ছোট্ট কথা ওই যে আমাদের স্যারে যে কথাটা বলছে সুন্দর করে লিখে দেব নিয়ম অনুযায়ী এমসি শেষে টেবিল 1 যোগ করে শ্রেণী সংখ্যা গঠন করা হলো শ্রেণী সংখ্যা গঠন করা হলো এখন এটা হলো আমার নাম্বার একটা হয়ে গেল দাগ দেব আমি একটা তারপরে কি 072 পরে ইয়া দিয়ে দেব ব্যাস আমার নাম্বারটা হয়ে গেল আগের দিন আমার পরে ছিল থিওরি এই জায়গায় আগের দিন আমার ছিল শুধু থিওরি -1 এখানে 020266 তাহলে আমাদের সুবিধা হয় টেকনিক্যালে যারা আছেন তাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি যে এখানে আগের দিন এই যে আমাদের এখানে আমার এই স্কুল বারে যে 3-4 জনের একটা ইয়ে দেখা গেলে ইন্টারঅ্যাকশনটা জানা যেত শুধু এখন একটা ছবি দেখা যাচ্ছে কয়েকটা ছবি যদি দেখা যেত তাহলে ভালো হতো লিখে ফেলছেন এলিমেন্টারি এন্ড ফাতেমা লিখে ফেলছেন মাহমুদা লিখে ফেলছেন তো দেখি খাতায় হ্যাঁ ওকে ঠিক আছে যেহেতু গতদিন যা ছিল আজকেও তাই গুড ঠিক আছে থ্যাংক ইউ এটা দেখেন গতদিন যা ছিল আজকেও তাই শুধুমাত্র এখানে ছিল আউটলাইন আর এটা আজকে আমরা খুব দ্রুত আজকে 17 সাল শেষ করে ফেলবো কোনো দেরি করার করে নেই তাহলে আমি এখানকে যারা স্ক্রিনশট নেবেন তারা শর্ট নেবেন এটা কোনো দেরি করার এবার আমি এটা পরেরটাই যাব পরেরটাই আমার কি আছে দেখি বলছে ফিশিং ইন দা আটলান্টিক ওশেন ফিশিং ফিশিং হলো ফিশিং মানে কি মাছ ধরা মাছ শিকার অনেকের ভালো ভালো ইয়ে আছে ফিশিং হলো একটা শখের কাজ ফিশিং এখানে একটা জিনিস দেখেন আটলান্টিক মহাসাগরের কথা বলা আছে এখানে আছে তাহলে দুইটা জিনিস এখানে আপনাদের সামনে একটা বোঝেন যদি কোনো নিয়ম আমাদের কি ছিল মেন ক্লাসের শেষে যদি স্থান অঞ্চল বা দেশের নাম থাকে তাহলে টেবিল 2 ব্যবহৃত হয় আমি ডাইরেক্ট এই ফিশিং দিছি ফিশিং দিয়ে ইন্ডেক্সে খোঁজ করছি ডাইরেক্ট নাম্বার পেয়ে গেছি একবার এদিক ওদিক যাইতে হয়নি আমি টেবিল ভলিউম 4টা এই ভলিউম 4 এ আপনি এখন ধরে ফিশিং খুঁজবেন সাথে সাথে একটা ডাইরেক্ট এই নাম্বারটা পেয়ে যাবেন আমার কোনো দিকে যেতে হবে না তারপরে বলতেছে যে আটলান্টিক ওশেনের নাম্বার আমি আটলান্টিক ওশেন দিয়েও খোঁজ করলাম আমি ডাইরেক্ট পেয়ে গেলাম মজার ব্যাপার এই ফিশিং এর নিচেই আমি কোনো ইনস্ট্রাকশন পাই নাই আর একটু বেজ নাম্বার যোগ করার কথাটা যেহেতু যোগ করার কথা নাই তখন আমাদের একটা নিয়ম ছিল যে আমরা জিওগ্রাফিক্যাল ট্রিটমেন্ট জিএ অর্থাৎ জিওগ্রাফিক্যাল এরিয়া -09 বসাবো আমরা -09 বসাবো আমরা যখন 09টা বসাবো আমরা 09 বসাবো যখন তখন আমার এখন আটলান্টিক ওশেনের নাম্বারটা আমি নিয়ে আসি দ্রুত লেখেন পরীক্ষায় পড়বে এটা আটলান্টিক ওশেনের অথবা অন্য কোনো ওশেনের একটা নাম্বার দিয়ে এটা পড়বেই এটা প্রশ্ন একটা এরিয়া থেকে হয় শিডিউলের একটা এরিয়া থেকে প্রশ্ন হয় সব এরিয়াগুলো কভার করে তারপর হয় এটা খেয়াল করেন আব্দুল আলিম দেখা যাচ্ছে তো নাকি রাকিব দেখতে পাচ্ছ রাকিব
রাকিব দেখা যাচ্ছে? কাউসার দেখা যাচ্ছে তো? ক্লিয়ার কাউসার? ওকে, তাহলে এখন আমার এটা কি হলো, আমার ছিল ফিশিং, তারপরে ছিল আমার জিওগ্রাফিক্যাল এরিয়া, আর তারপরে আমার ছিল আটলান্টিক ওশেন। এখন ছোট্ট করে আপনার মনের মাধুরী মিশিয়ে স্যারে কি কথাটা লিখতে বলছিল সেটা লিখে দেন। লিখতে পারলে, আমি আবার বলছি, লিখতে পারলে আলহামদুলিল্লাহ, আর যদি না লিখতে পারেন ভুলভাল লিখবেন না, দয়া করে যা আছে ডাইরেক্ট যোগ করে নাম্বার বসায় দেবেন। এই নাম্বারটা তাহলে যোগ করে দাঁড়ালে কি হবে ফাতেমা, নাম্বারটা যোগ করলে কি হবে? 799.1, তারপরে হবে 09, তারপরে বসে যাবে এটা। আমি ছোট্ট করে নিয়মটা এখানে লিখে দেব, এটা লিখে দেন। নিয়ম অনুযায়ী এমসি শেষে কোনো নির্দেশনা না থাকায় টেবিল 1 থেকে জিএ 09 যোগ করে শ্রেণী সংখ্যা গঠন করা হলো। লিখে ফেলেন, দাগ দেন, সবগুলো লিখতে হবে আজকে, সব লিখতে হবে আজকে, দ্রুত লিখতে হবে। দাগ দেন, তারপর ডিএন হয়ে গেল, ডিএন হয়ে গেল। সোজাসুজি জিনিসটি হয়ে গেল। তাড়াতাড়ি তাড়াতাড়ি লেখেন, তাড়াতাড়ি, কোনো ইয়ে নেই আজকে, কোনো ক্ষমা নেই, দ্রুত, এক তো 10 মিনিট পরে। ওকে, হ্যাঁ খাতাটা ধরেন, খাতাটা সামনে যারা আছেন খাতাটা ধরেন, দেখি কি লিখছেন। খাতাটা ধরেন, সোজা করে ধরেন, সোজা করে, খাতাটা সোজা দেখা যাচ্ছে না। খাতাটা খাতার বা লাইট পড়তে সোজা করেন, আপনি এরকম লাইটের দিক ধরেন না, আপনার ফেজের দিকে ধরেন, ফেজের দিকে, আপনার চেহারার দিকে ধরেন খাতাটা, তাহলে বুঝতে পারবো। আমি ভালো। ওকে ঠিক আছে, তাহলে আমার মনে হয় এটা লেখা হয়েছে। পরেরটাই আমি যাই, 3 নম্বরটাই। আজকে আর দেরি করবো না, খুব দ্রুত, নতুন নতুন করে নিয়ম নেই। আজকে দেখেন 3 নম্বর বলছে, আগের দিন এটা করছে সহজ, বলছে ইকোনমিক্স অফ রাইস প্রোডাকশন, ইকোনমিক্স অফ রাইস প্রোডাকশন। এই জায়গায় একটা কোশ্চেন আছে, এখানে একটু বুঝতে হবে। কয়েকজন ছাত্র বলছে যে স্যার, আমার ইনবক্সে লিখছে, খুব খুশি হয়েছি যে স্যার আমরা তো এই ইকোনমিক্স দিয়েও পাইতেছি না, এই প্রোডাকশন দিয়ে পাইতেছি না, এখন আমি তো এটা কিভাবে খুঁজবো, আমি এটা খুঁজতে গেলে আমাকে কিভাবে খুঁজতে হবে? এখন আমার এটা খুঁজতে গেলে ইমাম হোসেন, এখন এটা খুঁজতে গেলে কি দিয়ে খুঁজতে হবে? আমাকে খুঁজতে গেলে এটা কিন্তু ইকোনমিক রাইস প্রোডাকশন, এটা এগ্রিকালচার প্রোডাকশন, এগ্রিকালচার, এটা কিন্তু এগ্রিকালচারাল ইকোনমিক্স। আপনি যদি এমনি খোঁজেন, এমনি প্রোডাকশন খুঁজলে আর এক রকম পাবেন, বিভিন্ন ধরনের। আসলে কিন্তু এগ্রিকালচার, রাইস হলো এগ্রিকালচারাল প্রোডাকশন। আপনি যদি এগ্রিকালচারাল প্রোডাকশন পান তাহলে কিন্তু সরাসরি এটা ইয়েতে যাবেন। ওকে দেখেন তাহলে কি হলো, আমি প্রোডাকশনস এর নাম্বার নিলাম, তারপরে কি লিখলাম ইকোনমিক প্রোডাকশন। আমি আবার একটা সার্চ করব, খুঁজে যাব, আমি বেজ নাম্বারটা নিলাম, তারপরে আমার অ্যাড টু বেজ নাম্বারটা, এটা দেখেন, ওই কথাটা লেখেন, অ্যাড টু বেজ নাম্বার। স্যার আমরা কি আগে প্রোডাকশন নাম্বারটা না দিয়ে ইকোনমিক্স দেওয়া যায় না? আপনারা কেউ কথা বলবেন না, আমরা প্রশ্ন জিজ্ঞেস না করলে কথা বলবেন না, প্রশ্ন জিজ্ঞেস করলে তারপর কথা বলবেন। কিভাবে মাইকটা ইয়ে হলো, আপনারা ওইভাবে কথা বলবেন না, ঠিক আছে? আপনারা কথা বলবেন না। টেকনিক্যাল কমিটি দেখবেন যে শুধু কোশ্চেন করলে তারা ইয়েতে ইশারা করে, কিংবা যদি
মাইকে পুশ করে দেওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে তারা ইয়ে করবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন প্রোডাকশন 338.17, ইকোনমিক প্রোডাকশন বেজ নাম্বার হলো এইটা। তারপর আমার এই ইনস্ট্রাকশনটা লেখেন, তারপরে কিভাবে জিনিসটা খুঁজে বের করবো সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। তারপরে কি হলো, আমার রাইসের নাম্বারটা বলছে 6-3 ফলোইং করতে। দেখেন রাইসের নাম্বারটা শিডিউল থেকে নিচ্ছে, রাইসের নাম্বারটা কি ছিল 633.18। আগের দিন আমরা এটা করেছি, সেম জিনিস এই রাইস একটা করেছে 16 সালে। এই 63 ফলোইং 318 থাকলো, আমি এটা তারপর দাগ দিলাম, তারপর আমার নাম্বারটা ডিএম হয়ে গেল। শিগগির লেখেন, আমি এখন নাম্বারটা খুঁজে বের করতে যাবো। এই যে হয়ে গেল নাম্বারটা আমার। আগের দিন ছিল ইকোনমিক্স কি রাইস অফ পাকিস্তান, আগের দিন ছিল পাকিস্তানের নাম্বার, এই জন্য আবার 09 যোগ করে এটা খোঁজ করতে হয়েছিল। 09 যোগ করে আবার আমাদেরকে খোঁজ করতে হয়েছিল। সেই ক্ষেত্রে আপনাদের যেটা হবে, যেটা আমরা সেই ক্ষেত্রে হবে সেটা হলো, আপনার যদি দেশের নাম্বার এখানে থাকতো তাহলে যদি দিনাজপুরের চাউল পরীক্ষা করতে পারে, দিনাজপুরে সব থেকে চিকন চাউল হয়, ভালো চাউল হয়, সুগন্ধি চাউল হয়, ইদানিং শেরপুরেও হইতেছে। তা মনে করেন যদি দিনাজপুরের চাউল পড়ে তাহলে এখানে আবার 09 যোগ করে বাংলাদেশের নাম্বার 5492 বসাতে হবে। যারা ইনবক্সে কোশ্চেনটা করেছেন, এর আগে আমাকে কোশ্চেন করেছেন যে প্রোডাকশনটা খুঁজে পাবো কিভাবে। প্রোডাকশন বলতে এখানে দেখবেন এগ্রিকালচারাল প্রোডাকশন। চলেন আমরা একটু খুঁজে আসি, দেখেন আমরা একটু খুঁজে আসি, সাথে সাথে দেখেন আমরা এখানে পাই কিনা। ইকোনমিক্স দিয়ে খোঁজেন, আপনি দেরি হবে, আপনি এগ্রিকালচারাল প্রোডাকশন AGRIC এগ্রিকালচারাল ইকোনমিক্স অথবা এগ্রিকালচারাল প্রোডাকশন এটা দেখেন এগ্রিকালচারাল ইকোনমিক্স এটা আছে। এই দেখেন এই যে প্রাইসের ক্ষেত্রে দেখেন এই যে আছে। আমার ডাইরেক্ট দরকার আমার প্রোডাকশনের এখানে এগ্রিকালচার ইকোনমিক্স এর 338.17 আমার ডাইরেক্ট এটা আমি পেয়ে যাব। দেখেন এই যে সব এগ্রিকালচারাল ইয়ে থেকে ঢুকছে। সরি, এটা দেখেন এই যে একটা জিনিস খেয়াল করেন, এই যে দেখেন এই যে 33 এগ্রিকালচারাল ইকোনমিক্স 338.1, ঠিক আছে। এইখানে যাই দেখেন আছে এগ্রিকালচার, এখানে কিন্তু এগ্রিকালচার আছে, এর নিচে যাই দেখেন 17 প্রোডাক্ট আছে, এগ্রিকালচারাল প্রোডাক্টস এর পরে আছে। দেখেন আমার ডাইরেক্ট নাম্বারটা আপনি এগ্রিকালচারাল প্রোডাক্টস দিয়ে খোঁজেন আর এগ্রিকালচারাল ইকোনমিক্স দিয়ে খোঁজেন, যেটা দিয়ে খোঁজেন আপনি সেটা পাবেন। কিন্তু আপনি যদি প্রোডাকশন দিয়ে খোঁজেন তাহলে কিন্তু আপনাকে অনেক বেশি রেজাল্ট দেবে, অনেক বেশি রেজাল্ট দিলে আপনি সেই ক্ষেত্রে মিসগাইড হবেন। এখন আমার 338.17 এ আমার দেখার দরকার আছে যে আমার এখানে আমি একটু দেখার দরকার আছে যে আমার কি আছে এখানে ফলাফলটাতে কি আছে, আমি একটু দেখার দরকার আছে আমার। ভলিউম 2 তে আমি দেখবো ইনস্ট্রাকশনটা আমার কিভাবে আছে সেটা। আগের দিন আমরা দেখছিলাম, আজকে আবার আমরা একটু দেখবো, যেহেতু কোশ্চেনটা এখান থেকে করছেন এই জন্য একটু কোশ্চেনটা আমরা একটু দেখবো যে কি ছিল আমাদের 338.17। যখন আমি কিসে খুঁজবো একটা জিনিস খেয়াল করবেন, যখন আমি ইন্ডেক্সে খুঁজবো তখন দেখবো অক্ষর দিয়ে, ইন্ডেক্স থেকে যখন আমি নাম্বারটা বইয়ে যে শিডিউলে আসবো তখন আমি খুঁজবো ডাইরেক্ট নাম্বার দিয়ে, নচেত আমাকে সারা জীবন এর পাশে পাশে দৌড়তে হবে। এই যে দেখেন অ্যাকশনস আমি দিছি, এখানে চলে আসছে একেবারে এই যে 338 পয়েন্ট, আমি এখানে এই যে 338 সামনে খেয়াল করেন 338 আর এই যে 17 প্রোডাক্টস,
এই দেখেন এর নিচে একটুখানি একটা ইনস্ট্রাকশন আছে যেটা আমি হুবহু লিখছি। আগের দিন এটা বলছিলাম, আপনি এইটুকু খেয়াল করেন এই জায়গাটার আপনারা একটা এই যে ইনস্ট্রাকশন, যাদের কাছে শিডিউল নাই তারা এই ইনস্ট্রাকশন দেখেন, এই 7 এর নিচেই এই ইনস্ট্রাকশন যেটা আছে একটু দেখে নেন। এই ইনস্ট্রাকশনটার এখানে একটু দেখে নেন, এই যে খেয়াল করেন, এই যে যার এই দেখেন 0017 এই ইনস্ট্রাকশন, এই যে অ্যাড টু বেজ নাম্বার, এখানে ইমাম হোসেন আবু সাইদ খেয়াল করেন, ইমাম হোসেন এবং এরা খেয়াল করেন, এই যে দেখেন শুধুমাত্র যারা এইটুক দেখে দেখে লিখে দেবেন, আপনার নিজের থেকে কিচ্ছু লেখার দরকার নেই। এই যে অ্যাড টু বেজ নাম্বার, তবে হ্যাঁ আপনারা লেখার সময় কিন্তু কি করবেন, আমি যখন লিখেছি খেয়াল করেন, আমি যখন লিখেছি কিন্তু ইটালিক করে দিছি, ক্লিয়ার? কিন্তু আপনারা যখন লিখবেন তখন কিন্তু ইনভার্টেড কমা দিবেন, নচেত কিন্তু আপনাদেরটা ভুল হবে। তার কারণ আপনি তো আরেকজনটা দেখে লিখছেন, আপনার খাতায় আবার দেখেন এখান থেকে 4 অক্ষরে প্যারা দিয়ে আব্দুল আলিম খেয়াল করেন, এখান থেকে আপনি প্যারা দিয়ে আবার এই অক্ষরের এই পর্যন্ত আসতে পারতেন, এখানে কেউ 4 অক্ষর দিয়ে এখানে লিখতে পারতেন প্যারা দিয়ে, ব্যাস লিখে দিলাম, হয়ে গেল আমার এটা। পরেরটাই চলে যাব, আমি খুব দ্রুত আগাবো আজকে, আজকে 17 সাল শেষ করব। ওকে, তারপরে কি আছে দেখেন পরেরটাই, US-8 ফর আফগানিস্তান, আগের দিন ছিল US-8 ফর নাইজেরিয়া, তাহলে এটাকে আমার শেখানোর দরকার আছে? শুধু আফগানিস্তানের জায়গায় নাইজেরিয়ার জায়গায় আফগানিস্তান লিখে দেন। 17 সালে পড়ছিল আমাদের, 16 সালে পড়ছিল US-8 ইকোনমিক, US-8 ফর নাইজেরিয়া, আর এইখান থেকে আফগানিস্তান, সেম জিনিস, সেম সেম সেম, সব সেম 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 সেম, একবারে 100 সেম টু সেম। তাহলে আমি কি, শুধু দেশের নামটা স্যার আমি চেঞ্জ হবে। একেবারে শুধুমাত্র নাইজেরিয়ার জায়গায় লেখেন, আমি শুধু একটু দেখাই দিয়ে যাব দ্রুত। ইকোনমিক এইড অ্যাসিস্ট্যান্ট লেখেন, তারপরে লেখেন এটা ইকোনমিক এইড ফর স্পেসিফিক কান্ট্রিজ। আব্দুল আলিম, আপনি আমাকে বলছিলেন যে স্যার এই যে ইকোনমিক এইড ফর স্পেসিফিক কান্ট্রিজ এটা লিখতে হবে কিনা, এই দেখেন এটা এবার আমি লিখে দিছি, গতবার ডাইরেক্ট পেজ নাম্বার লিখছিলাম, এবার এটা লিখে দিলাম। এখন আপনি লিখে ফেলেন দ্রুত দ্রুত, খুব দ্রুত খুব দ্রুত, আবু সাইদ খুব দ্রুত লেখেন, মাহমুদা, মরিয়াম, তারপরে আমাদের আরো কারকে দেখতেছি, অনেককে দেখতেছি, দ্রুত লেখেন, খুব দ্রুত লিখতেছে অনেকে দেখতেছি। আজকে 17 সাল শেষ করতেই হবে। অ্যানালাইসিসে যাই একটু সময় দেবো, কিন্তু থিওরিতে আজকে আর কোনো সময় দিয়া দিই নেই। মেহেরুন নাকি মেহেরুন নাহার, মেহেরুন, হ্যাঁ ঠিক আছে, লেখেন লেখেন দ্রুত লেখেন। আমার ছাত্ররা আবার মাইন্ড করে যে স্যার আমাদের নাম বলেন, কেউ সবার নাম তো, যাদের নাম সামনে দেখা যায় স্লাইডের পুরায় তাদের নাম বলি, এখন যারা নাম লেখে, অনেকে নাম লেখে না, মোবাইল সেটের নাম্বার, তাহলে আমি বুঝবো কি করে? ওকে, তারপরে কি আছে, আমি বেজ নাম্বারটা লিখে ফেলি দ্রুত, পরের লাইনটা বেজ নাম্বার, পরের লাইনটা আমি বেজ নাম্বারটা লিখলাম, তারপর ওই যে ইনস্ট্রাকশনটা ছিল অ্যাড টু বেজ নাম্বার, ওই ছোট্ট কথাটা, সেই ছোট কথাটা এখানে লিখে দিই, এটা একটু ভালো করে লেখেন, অনেকখানি লেখা বলছে, বেজ নাম্বারের সাথে টেবিল 2 থেকে দাতা দেশের নাম্বার লিখলাম, তারপর মাঝখানে একটা জিরো বসালাম, তারপরে যে দেশ গ্রহণ করলো সেই দেশের নাম্বার লিখলাম বাংলায়, এখানে ইংরেজিতে এটা লিখতে হবে, মেরুন তাকাতাকি করলে হবে না, এটা লিখতে হবে, এটা লিখতেই হবে, এই ইনস্ট্রাকশনটাই মেন জিনিস। অ্যাড টু বেজ নাম্বার 338.91, যারা ক্যামেরার সামনে আছেন, যারা ঘুরিয়ে ঘুরিয়ে আসতেছেন, তারা লেখা হয়ে গেলে হাত উঁচু করবেন, ইমাম হোসেন হাত উঁচু করবেন, লেখা শেষ হয়ে গেলে, ইনস্ট্রাকশনটা লেখা হয়ে গেলে তখন আপনি হাত উঁচু করবেন, সাবজেক্ট সাউন্ড করার দরকার নেই, শুধু হাত উঁচু করবেন। অ্যাড টু বেজ নাম্বার
ইম্পর্টেন্ট, এই একটা এই ইনস্ট্রাকশনটা একবার একটু লিখে দেবেন, পরে আর কোনো সময় লিখতে হবে না। ওকে গুড, লেখা হয়ে গেছে, আমাকে ছাত্ররা ইশারা করতেছে লেখা হয়ে গেছে। তারপর আসেন ইউএস। ইউএস কোনটা? ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এদের ডোনার কান্ট্রি। এখানে ইউএস দিয়ে টেবিল 2 ডোনার লিখে দিলাম, এই জন্য ডোনারের নাম আগে আসবে 73। গুড, ছাত্রীরা চালাক হয়ে গেছে, যে লেখা হয়ে গেছে স্যার আতুস করতেছে আর কি। এভাবে ইয়ে করবেন, আপনারা আমাকে সাহায্য করবেন, তাহলে আমি দ্রুত আগাতে পারবো। আমার হাতে আর সময় নাই, 2টা ক্লাস। তারপরে এইবার রিলেশন সাইন একটা 0, রিলেশন সাইন 0টা লিখেন। তারপরে আমার কোন দেশ? আফগানিস্তান, লেখেন আফগানিস্তান, দিলাম আফগানিস্তানের নাম্বার। এই ডোনেটেড কান্ট্রি, এইখানে কিন্তু একটু একটু খেয়াল করেন, একটা ছিল ডোনার দাতা আর একটা ডোনেটেড। আগের দিন আমি এটা সম্পর্কে বিস্তারিত বলেছিলাম, আজকের আমি কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না, তাও সব বলে ফেলছি। দেন একটা আন্ডারলাইন দাগ দেন, লম্বাটা দাগ টানেন, টানিয়ে আপনি ডিএন লিখে দেন। 338.91 বেস নাম্বার, তারপর 73 হলো আমার আমেরিকান নাম্বার, মাঝখানে রিলেশন সাইন 0, তারপর আফগানিস্তান 581। এটা যখন আমি অ্যানালাইসিস করব তখন 4 বার আমাকে 4টা ধাপে ইনস্ট্রাকশন লিখতে হবে। অ্যানালাইসিসের সময় 338.91 পর্যন্ত একটা আসবে, তারপরে 73 একটা আসবে, রিলেশন সাইন একটা আসবে, আফগানিস্তান আরেকটা আসবে। যারা স্ক্রিনশট নেবেন তারাও নিয়ে ফেলেন, বারবার এই স্ক্রিনশটের কথা বলা ঠিক না। কুইক কুইক কুইক, খুব দ্রুত খুব দ্রুত। আগের দিন আমি এটা করাইছি, আপনারা দেখে দেখে এটা করে নেবে ও ইয়ে করবেন। আগের দিন ছিল নাইজেরিয়া আর আজকে হলো আফগানিস্তান। ওকে, আমি চেঞ্জ করি। ওকে, পরেরটাই চলে যায়। পরেরটা আমার কি ছিল বলতেছে, পরেরটা ট্রান্সলেশন অফ কোরআন ইনটু বেঙ্গলি, রাইট। আগের দিন ছিল ট্রান্সলেশন অফ বাইবেল, আগের দিন ছিল আমাদের বাইবেল, আর আজকে হলো কোরআন। একই জিনিস, ডাইরেক্ট কোরআনের নাম্বার প্রথমে নিয়ে আসেন, কোরআনের নাম্বার লেখেন কোরআন। একজন বলছিল স্যার কোরআন বানান কি দেব? আপনি আমেরিকান স্টাইলে বানানো হলো KORN, আর QURAN হচ্ছে ব্রিটিশ বানান। আপনি যে বানান দেন আপনাকে এখানে নিয়ে আসবে। আমরা ক্লাসে যখন দেখিয়েছি আপনাদের কোরআন বানানটা দেখাইছিলাম। তারপরে আসলো কি কোরআনের ট্রান্সলেশন। খুব দ্রুত লেখেন, খুব সংক্ষেপে কোরআন ট্রান্সলেশন লেখেন। এই কোরআন ট্রান্সলেশনের নিচে ডাইরেক্ট আমি একটা ছোট্ট ইনস্ট্রাকশন পাইছি, এরকম ট্রান্সলেশন। পেজ নাম্বার লেখেন, কোরআন ট্রান্সলেশনের পেজ নাম্বার লেখেন। অনেকে বলেন স্যার পেজ নাম্বার না লিখলে হবে কিনা? যখন ইনস্ট্রাকশন থাকবে পেজ নাম্বারের কথা ইনস্ট্রাকশনে তখন লিখতে হবে, লিখতে হবে, লিখতে হবে। আর যদি আমার অ্যাড টু পেজ নাম্বার এই কথাটা ইনস্ট্রাকশন না থাকে তখন মেন ক্লাস লিখলে হবে। এই লেখেন, এই যে দেখেন ওর নিচে কোরআনের নিচে ইনস্ট্রাকশন আছেন। আব্দুল আলিম একটু দ্রুত করেন, দ্রুত। আজকে তো সাহেব আলীকে দেখতেছি না, হাবিবুল্লাহকে দেখতেছি না, কাউসারকে কই? কাউসারকে তো দেখি না। তারপরে কি আছে আমাদের? বেঙ্গলি। বেঙ্গলি দেখেন, এই যে 9144 টেবিল 6 এর থেকে নিলাম আমি। এখানে এই যে ইনস্ট্রাকশন বলছে যে টেবিল 6 থেকে নিতে, টেবিল 6 থেকে নিতে বলছে, সেই জন্য আমি এটা টেবিল 6 থেকে নিয়েছি। টেবিল 6 এর থেকে আমার নিতে বললো, তাই তো আমি টেবিল 6 এর থেকে নিলাম। এই যে ইনস্ট্রাকশনে বলছে 1 to 9 from টেবিল 6 এর বাংলার নাম্বার নিয়ে আসলাম, একটা আন্ডারলাইন করে দিলাম, আন্ডারলাইন লম্বাটা দাগ দিলাম, দাগ দেওয়ার পর আমি নাম্বারটা ডিএন করে দিলাম, হয়ে গেল। জাস্ট ব্যাচ নাম্বারের পরে আমি আনসারের নাম্বারটা বসাই দিলাম। ওকে কাউসার, ওকে। মিশু, মিশু ওকে হয়েছে? মিশু
মরিয়ম ওকে নাকি? মেহরুন ওকে? ওকে, যাই দাঁড়া, আমরা আমরা তাহলে পরের স্লাইডে চলে যাই, পরেরটাতে চলে যাই। আজকে খুব দ্রুত শেষ করব। রিপাবলিকান পার্টি অফ নিউ ইয়র্ক, আর আগের দিন ছিল রিপাবলিকান পার্টি অফ নিউ জার্সি। কোনো পার্থক্য নেই, আগের দিনের জায়গায় নিউ ইয়র্কের জায়গায় নিউ জার্সিটা লিখতে হবে। আমি মোটাই সময় ব্যয় করবো না আব্দুল আলী মেটাতে। হাবিবুল্লাহ, আপনারা দেখেন, আগের দিন ছিল রিপাবলিকান পার্টি অফ নিউ ইয়র্ক, রিপাবলিকান পার্টি অফ ইন নিউ জার্সি। এই যে দেখেন এখানে ছিল আগে, এই যে দেখেন এটাতে কি ছিল, আমরা 16 সালের আমরা করেছিলাম আই নম্বর, ইএফজিএইচ আই নম্বর, খাতাটা বের করেন আই নম্বরে, সেখানে দেখেন নিউ জার্সি ছিল, আর এখানে আছে নিউ ইয়র্ক। কাজেই শুধুমাত্র এই দেশের নাম্বারটা ছাড়া আর কোনো চেঞ্জ হবে না। লেখেন পলিটিক্যাল পার্টিজ, সংক্ষেপে পিপি পলিটিক্যাল পার্টিজ দিয়ে নাম্বার লেখেন, তারপরে পলিটিক্যাল পার্টিজ এর ইয়ে লেখেন ইউনাইটেড স্টেটস, পলিটিক্যাল পার্টিজ, পার্টিজ অফ ইউনাইটেড স্টেট লেখেন। তারপরে আছে আবার কি, পলিটিক্যাল পার্টিজ অফ ইউনাইটেড স্টেটস ইন স্পেসিফিক এরিয়াস, এটা বলছে। তারপরে দেখেন কি বলতেছে, আমরা পলিটিক্যাল পার্টির বেজ নাম্বার আমরা লিখলাম, তারপর ওই ইনস্ট্রাকশনটা দিলাম। আগের দিন যা যা লিখাইছিলাম সব তাই, যা যা লিখাইছিলাম কিচ্ছু বাদ নেই। তারপরে আমার একটা কি ছিল, নিউ ইয়র্কের নাম্বারটা, এইখানে ছিল আমার প্রবলেম, এইখানে ছিল নিউ ইয়র্কের নাম্বারটা। একজন বলছিলেন যে স্যার 47 এর আগে ড্যাশ কই, যারা বলছিলেন 47 এর আগে ড্যাশ কই তারা একটু খেয়াল করেন, লেখেন আপনি দেখেন, এই যে নিউ ইয়র্কের নাম্বার ফলোইং করছেন কত, -7। এই যে -7, হাবিবুল্লাহ -7 আপনি ইয়ে করে ফেলছেন। ইমাম হোসেন খেয়াল করেন, এই যে -7 কিন্তু আপনি ফলোইং করছেন, এই -7 তো চলে গেছে, এই জন্য শুধু 47 আছে, এই জন্য 47 এর আগে ড্যাশ হবে না। 47 এর আগে ড্যাশ দিলেই কিন্তু ইউরোপের অন্য দেশের নাম্বার হয়ে যাবে। 47 ইউরোপ, 4 দিয়ে ইউরোপ, আর 73 কিন্তু ল্যাটিন আমেরিকার দেশগুলো। তারপর একটা রিলেশন সাইন হচ্ছে যে 0। তারপরে এবার রিপাবলিকান পার্টির নাম্বার কত, সেই নাম্বারের থেকে আবার 324.273 ফলোইং করতে হবে। এই যে রিপাবলিকান পার্টি, এই দেখেন আমি ফলোইং করে আন্ডারলাইন করে দেখাই দিছি কোন পর্যন্ত ফলোইং করছি। এই যে 3273 পর্যন্ত ফলোইং করে এইখানে আছে নাম্বার 4। তারপরে আমি আবার ইয়ে হলো কি, আমার একটা দাগ দিলাম, আমার নাম্বারটা হয়ে গেল, ডিএন করে দিলাম, নাম্বারটা আমি ডিএন করে দিলাম। আমার মনে হয় একটু দেখা যাচ্ছে না, একটু উপরে উঠাই দিতে হবে একটুখানি, আমি সরি, ডিএনটা একটু দেখা যাচ্ছে না, ডিএনটাকে একটু ধরতে হবে, ধরে ডিএনটাকে একটু দাগের কাছে এনে দিতে দিলাম। রিপাবলিকান পার্টি, এই যে পর্যন্ত আন্ডারলাইন করা, এই যে নাম্বার ফলোইং, এখানে দেখেন এই যে নাম্বার ফলোইং করতে হয়েছিল, সেই জন্য। ঠিক আছে শামিমা, তাড়াতাড়ি লিখো, তারপর ডিএন করো। এই যে ডিএনটা আমি একটু উপরে উঠাই নিয়ে দিছি, এখন দেখেন দেখতে পাচ্ছেন, এই যে ডিএন 324.27 হচ্ছে এশিয়ান নাম্বার, আর 47 হলো আমেরিকান নাম্বার, 0 হচ্ছে একটা রিলেশন সাইন, আর 4 থাকলে রিপাবলিকান পার্টির। এই হলো ডিএন। নিউ জার্সি, আর এখানে ছিল আগে 49, নিউ জার্সির নাম্বার 749, আর নিউ ইয়র্কের নাম্বার 747। একটা শুধু সাথে জায়গা নয়, ছাড়া কোনো পার্থক্য নেই। স্ক্রিনশট, কুইক স্ক্রিনশট, যারা নেবেন তারা স্ক্রিনশট। আর এটা বারবার ইয়ে করতে হবে কেন, আপনারা যখন বেজ নাম্বার হন, এই নাম্বারগুলো লিখে ফেলে নাম্বার যোগ করার জন্য আপনারা পরপর জানেন কিভাবে করতে হয়। ওকে, আগাবো, ইশারা করেন হাত দিয়ে, যারা আগাবো তারা হাত দিয়ে ইশারা করবেন, হাত দিয়ে ইশারা করবেন, যারা সামনে থাকবেন তার হাত দিয়ে ইশারা করবেন। ওকে, তারপরে পরেরটাই চলে যাই, ডাচ পালি ডিকশনারি। হ্যাঁ, এটা আগের দিন শিখাইছিলাম,
আগের দিন শিখাইছিলাম হুবহু। আগের দিন কি ছিল? ডাস পালি ছিল। আগের দিন কি ও আগের দিন ছিল 16 সালেরটাই ছিল স্প্যানিশ ইংলিশ ডিকশনারি। সেখানে একটা কম জানা ছিল। আর আজকে আমাদের জন্য ডাস পালি মানে আমাদের জন্য আজকে দুটোই হলো অজানা। ডাস ভাষাও জানি না, পালি ভাষা জানি না। একটু একটু বলি নাই। ডাস 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 ল্যাঙ্গুয়েজটাও শিডিউল থেকে বের করতে হবে, পালিটাও ব্যবহার করতে হবে। দুটি অজানা ভাষার ক্ষেত্রে নিয়ম কি? কামিং লেটার যে নাম্বারটা পরে আসবে, অর্থাৎ যে নাম্বারটা বড় সেই নাম্বারটাকে শিডিউল থেকে নিতে হবে, মাঝখানে টেবিল 4 থেকে একটা ডিকশনারি নাম্বার বসাতে হবে, আর অবশিষ্ট নাম্বারটা টেবিল 6 থেকে বসাবে। দুটি ভাষা অজানার ক্ষেত্রে কি হবে? প্রথমে হচ্ছে একটা দুটো ভালো জানা, একটা অজানা, আর দুটোই মোটেই না জানা। দুটি অজানা ভাষার ক্ষেত্রে নিয়ম হলো দুটি নাম্বার শিডিউল থেকে বের করতে হবে। 2 নম্বর হচ্ছে যে নাম্বারটা বড় অর্থাৎ পরে আসবে বড় নাম্বারটাকে বেজ নাম্বার নিতে হবে, আর মাঝখানে টেবিল 4 থেকে একটা ডিকশনারি বসাতে হবে, আর অবশিষ্ট নাম্বার যেটা থাকবে ওই যে বের করছিলাম যেটা ছোট নাম্বার তার 4 বাদ দিয়ে টেবিল 6 এর থেকে বাকি নাম্বারটা তৈরি করতে হবে। ওকে, আসে যাই আমরা। পালি ল্যাঙ্গুয়েজ হলো 491.37। তারপরে দেখেন ডিকশনারি নাম্বার 3। তারপরে আমার হলো ডাস ডাস ল্যাঙ্গুয়েজের নাম্বার কত ছিল? 49। এর আগেটা কিন্তু 4 আসছিল, সে 4টা বাদ দিয়েছে বলে ড্যাশ হয়েছে। ইমাম হোসেন খেয়াল করেন, শামিমা খেয়াল করো, এখানে কিন্তু টেবিল 6 এর নিয়ম কি? মেন ক্লাসের আগে থেকে 4 বাদ দিলে টেবিল 6 এ চলে যায়। এখানে 49, এখানে যদি 4 দিয়ে বসাইতাম আমি, এখানে যদি আমি একটা 4 বসাইতাম, স্লাইডটার এখানে ইয়ে কই, পয়েন্টার কই? ওকে, মনে করেন আমি এখানে একটা 4 বসালাম, 4 বসালাম এখানে 4 বসায় 3 সংখ্যার নিচে আমি এটা দশমিক দিলাম। একটু খেয়াল করেন, তাহলে এই নাম্বারটা বড় নাকি এই নাম্বারটা বড়? এটা হচ্ছে 491 491, আর এটা হচ্ছে 439, তাহলে অবশ্যই বড় নাম্বার। কামিং লেটার এই নাম্বারটা পরে আসছিল, এই জন্য এই নাম্বারটা আমি নিয়েছি শিডিউল থেকে, ঠিক আছে। আর এটা টেবিল 4 এর থেকে একটা ডিকশনারি নিছি, আর এই যে ডাস ল্যাঙ্গুয়েজের এই 4টা বাদ দিছি। 4টা বাদ দিলে শর্টকাট নিয়ম হলো কিটা নাম্বার সহজে মনে রাখার কথা বলছিল, টেবিল 4 এ 400 করে যত নাম্বার আছে তার 4 বাদ দিলে যে নাম্বার থাকে তার টেবিল ইয়েতে চলে যায়, ঠিক আছে। আমি মুছে ফেলবো সবগুলো, অল ফিনিশ। তাহলে এখন আমি আমার কি লিখতে হবে, নিয়মটা কি লিখতে হবে? দুটি অজানা ভাষার ক্ষেত্রে আপনার মনের কথা কই লিখবেন, আপনি আপনার ভাষায়, আমার ভাষায় লেখার দরকার নেই। কি লিখবেন? মেরুন কি লিখবেন? যে দুটি অজানা ভাষার ক্ষেত্রে বড় নাম্বার থেকে শিডিউলটা নেওয়া হলো এবং লিটারারি ফর্ম টেবিল 4 থেকে 3 যোগ করা হলো, অবশিষ্ট নাম্বার টেবিল 6 থেকে শ্রেণী সংখ্যা গঠন করা হলো। আর যদি বলেন আমি কিছু লিখবো না স্যার, আমি লিখতে গেলে ভুল ভালো হয়ে যাবে, তাহলে আপনি ডাইরেক্ট দাগ দিয়ে নাম্বারগুলো যোগ করে দেবেন, হয়ে যাবে। তবে একটু লিখলে সুন্দর। ভালো ছাত্র যারা, আপনারা এত খাটাখাটনি করে ক্লাস করতেছেন, মাননীয় শিক্ষামন্ত্রী আপনাদেরকে অভিনন্দন জানাইছেন, সচিব স্যার অভিনন্দন জানাইছেন, বাংলাদেশের আপনাদের বলছে যে প্রফেশনাল কলেজ যদি করতে পারে তাহলে বিশ্ববিদ্যালয় করতে পারবে না কেন? আপনারা সেটা দেখছেন। আমরা আমাদের ইউটিউবে সেই টক শোর কালেকশন করেছি মাছরাঙ্গা থেকে, গতকাল রাত্রে আমরা তাকে আমাদেরকে পাঠিয়েছে, আমি সেটা ছাত্রদেরকে আজকে দেখাবো, ক্লাসের পরে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের নিয়ে সচিব মহোদয় স্যার কি বলছেন। এই যে আমার এই কথাটা, নিয়ম অনুযায়ী দুটি ভাষার অভিধানের ক্ষেত্রে ইয়ে থেকে আলিদুল আলিম খেয়াল করেন, আপনি খুব ভালোভাবে ভালো করেন। নিয়ম অনুযায়ী দুটি ভাষার অভিধানের ক্ষেত্রে দুটি অজানা ভাষা হওয়ায় শিডিউলের পরের ভাষাটি বেজ নাম্বার এবং টেবিল 4 থেকে ডিকশনারি ও লিঙ্গুইস্টিক ফর্ম টেবিল 6 থেকে সরাসরি যোগ করে শ্রেণী সংখ্যা গঠন করা হলো। এটা আপনার ভাষা দিয়ে লিখবেন, আমার ভাষার দরকার নেই। তারপর দাগ দেন একটা লম্বা, তারপর ডিএন দেন, হয়ে গেল, হয়ে গেল। নাম্বারটা তুলে ফেলেন, ডিএন করে ফেলেন দ্রুত। আগের দিন যা ছিল আজও তাই, দ্রুত শুধু স্ক্রিনশট শর্ট করে মারেন, আর আগের দিনকেরটার সাথে শুধু ইয়ে করে নেবেন। ওকে ইমাম হোসেন, ওকে।
ওকে রাইট, পরেরটাই যাই। কয় স্যার এত দ্রুত আগাইতেছেন, এত দ্রুত আগাবো না তো বসে থাকে। বলতেছে বায়োগ্রাফি অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রাইট। এটা কিন্তু পরীক্ষায় পড়বে, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, অথবা এই বইটা পড়তে পারে, যাই পড়ুক না কেন এর কল নাম্বার কিন্তু একই হবে। আগের দিন ছিল কবি নজরুল ইসলাম, উনি ছিল ইয়ে থেকে কবি, সাহিত্যের লোক, এই জন্য 92 আগে 90 পরে বাংলা সাহিত্যের কবির নাম্বার যোগ করছিলাম। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি হবে, উনি কিন্তু পলিটিশিয়ান। তাহলে 92, তারপরে 320, পলিটিক্সের 320, 92, তারপর 32, তারপর বাংলাদেশের নাম্বার। কিন্তু এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষেত্রে এক জায়গায় পরিবর্তন হবে, 32 হবে না। তার কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, মহামান্য রাষ্ট্রপতি ছিলেন, কিন্তু রাষ্ট্রপতির ক্ষেত্রে বলছে 32 না নিয়ে 31 নিতে। দেখেন আমরা নাম্বারটা কিভাবে করলাম। তাহলে বায়োগ্রাফি নাম্বারটা লেখেন, এটা আমি একটু সময় দেবো আপনাদের লেখার জন্য। বায়োগ্রাফি, তারপর বায়োগ্রাফির পেজ নাম্বার 92, প্রথমে বায়োগ্রাফি 920, বায়োগ্রাফি পেজ নাম্বার 0 দাম নেই 92, ওখানে লেখা আছে, দেখাইছিলাম আগের দিন। তারপর আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমি এখানে লিখে দিছি, ওখানে শিডিউলে লেখা আছে হেড অফ দ্য স্টেটস, আমি আগের দিন দেখাইছি। এই যে দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এখানে হেড অফ দ্য বাংলাদেশ, হেড অফ বাংলাদেশ, সে ছিল প্রেসিডেন্ট, এই জন্য তার নাম্বার আছে 31। এখানে যদি পলিটিশিয়ান হতো, যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হতো, যদি এরকম ভাবে তুফাইল আহমেদ হতো, এরকম যদি বেগম খালেদা জিয়া হতো, অথবা যদি অন্য কোনো রাজনীতিবিদের নাম্বার হতো, তাহলে কিন্তু 32 হতো। যেটা বলবেন সেই ক্ষেত্রে, সকল ক্ষেত্রে 32, শুধুমাত্র কিং, কুইন, প্রেসিডেন্ট এই তিনজনের ক্ষেত্রে হবে 31। তারপর আপনি বাংলাদেশের নাম্বারটা নিয়ে আসেন। তারপর আপনার মনের কথা বিষয়ে এখানে একটু নিয়ম লিখে দেন। নিয়ম মোতাবেক বায়োগ্রাফির পেজ নাম্বারের সাথে সংশ্লিষ্ট বিষয় ও টেবিল 2 থেকে টেবিল 2 যোগ করে শ্রেণী সংখ্যা যোগ করা হলো। এই যে বায়োগ্রাফি 92 আর সংশ্লিষ্ট বিষয় হলো 31 আর টেবিল 2 হলো 54 বাংলাদেশ। ব্যাস, আমি এটা দাগ দিয়ে দিলাম, তারপরে নাম্বারটা ডিএম করে দিলাম। এটা লেখেন, এটা লিখতে হবে, এটা লিখতে হবে, এটা পুরোটাই লেখেন, একবার হুবহু, একবার লাইন বাই লাইন লেখেন। অনেকে এখানে জীবনী, এখানে অনেকে এক কথা লেখে, এখানে অনেক কথাবার্তা লেখে, যে জীবনী ঠিবনী দিয়ে বিভিন্ন কথাবার্তা লেখে। লিখতে যাবেন না, ভুল হয়ে যাবে, ছোট করে লিখবেন। লিখতে হলে কিন্তু মহামান্য রাষ্ট্রপতির এখানে অনেক কিছু লিখতে হবে, এই জন্য সংশ্লিষ্ট বিষয় দিয়ে ছাড়িয়ে দেবেন। এখানে কিন্তু কিং, কুইন, প্রেসিডেন্ট সংশ্লিষ্ট বিষয়, ঠিক আছে। এক করে A to Z সব লিখতে হবে। এটা নতুন, এটা নতুন, এই জন্য এটা লিখতে হবে, এবং এটা পরীক্ষা পড়বে। আব্দুল আলিম, হাবিবুল্লাহ, আপনারা যদি 75 ভিতরে 75 না পান, এই 75 ভিতরে 70 এর নাম্বার না পান, আপনাদের যে স্যার পরীক্ষা নিতে যাবে সেই স্যারকে বলবো যে এইগুলো কোথায় আছে। ইমাম হোসেন, কাউসার, মেহেরুন, তারপরে শামিমা, আমাদের সোহেলকে দেখতেছি না, সোহেল কই, এরা সব কোথায়, সোহেল টোহেল কই? 100 জনের উপরের লোক, কিন্তু তারা কোথায়? ওকে, লেখা হয়েছে কিনা বলেন, শিগগিরই হাত উঁচু করে, লেখা হলে পুরোটাই লিখতে হবে। ওকে, গুড। এটা পরীক্ষায় এটা পড়বে, এই জন্য এটা বেশি করে লিখলাম। পরেরটা আসি, কি দেখি পরেরটা কি। এটা নতুন, সর্বনাশ করছে, মেঘবেদ পরীক্ষা পড়বে, রোমিও জুলিয়েট, মেঘবেদ সব এটা পরীক্ষায় পড়বে। এটা আমি তো দেখাবো আপনাদের কোথায় নাম্বারটা আছে। খেয়াল করেন, এটা আছে মেঘবেদ যদি পড়ে, মেঘবেদ কি জিনিস, এটা কিন্তু মেঘবেদ যদি আপনি লেখেন শিডিউলে, আপনি খুঁজে পাবেন না। এই মেঘবেদ নাই, আপনি তখন কি করবেন, আপনার মাথা নষ্ট হবে। সবসময় কিছু কমান্ড রাখতে হবে, মেঘবেদ, রোমিও জুলিয়েট, তারপর হচ্ছে জুলিয়াস, তারপর হচ্ছে ওই জুলিয়া সিজার, তারপর হচ্ছে যে আরো এরকম বহু সাহিত্যের রোমিও জুলিয়েটের অনেকগুলো আছে, যে লাভ এন্ড রোমান্স, অনেকগুলো বিষয় আছে যেগুলোর
ডাইরেক্ট উইলিয়াম শেক্সপিয়ারকে ডিডিসি তে অত্যন্ত ভাবে হাইলাইট করে তার অনেকগুলো নাম্বার এখানে ডাইরেক্ট করে দেওয়া হয়েছে। আমি এখানে এই পাতাটা ধরবো, আপনারা এই পাতাটার স্ক্রিনশট নিয়ে নেবেন, আমি শিডিউলই ধরে নেব, এটা নিয়ে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এখানে যত নাম্বার আছে আপনার যত সেট ইয়ে থেকে পড়ুক না কেন সবগুলো এখানে নেবে। জুলিয়াস সিজার, কিং লিয়ার, মেকবেথ, অথেলো, প্রিন্সলেস, সবগুলো আপনার পড়তে পারে। এগুলো সব অ্যাজ ইউ লাইক ইট, যা পড়ে না কেন, অর্থাৎ যত ধরনের উইলিয়াম শেক্সপিয়ারের যত ধরনের লিটারেচার আছে সব এখানে পড়বে। এটা কিন্তু ম্যাকবেথ হলো উইলিয়াম শেক্সপিয়ারের একটা ট্র্যাজেডি, একটা নাটক, ঠিক আছে। ডিউ যেহেতু এখানে বলা হয় ডিডিসি পিওর নোটেশন, শুধু এই এক জায়গায় যেয়ে মিক্স নোটেশন ব্যবহার করা হয়েছে পুরো শিডিউলের ভিতরে। দেখা যাক প্রথম আমি কি লিখবো, ইংলিশ নাটক যেহেতু তাহলে ইংলিশ লিটারেচার আগে লিখবো, একটু লেখেন, এটা লিখতে হবে ইংলিশ লিটারেচার। তারপরে লেখেন ইংলিশ লিটারেচারের পেজ নাম্বার 82, আপনারা জানেন শেষের জিরোর দাম নেই। তারপর আছে ড্রামা টেবিল 2 লিটারারি ফর্ম, তাহলে নাম্বারটা হয়ে গেল 822। খেয়াল করুন এটা হলো 822 আর এই 2 822 হয়ে গেল। কিন্তু ডিটিসি তে উইলিয়াম শেক্সপিয়ার উইলিয়ামকে স্পেসিফিক ভাবে নাম্বার বরাদ্দ করা হয়েছে, এই জন্য তো এইগুলো এই নাম্বারটা লিখতে হবে, কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারকে ডাইরেক্ট নাম্বার দেওয়া হয়েছে। এই যে লেখেন, এই যে দেখেন উইলিয়াম শেক্সপিয়ার স্পেসিফিক ফর উইলিয়াম শেক্সপিয়ার, আমি একটু ঘুরাই লিখছি 822। আর এই যে নাম্বারটা দেখেন এইটা হলো ডাইরেক্ট এর সাথে এই নাম্বারটা দেওয়া হয়েছে। আমি দুটাই খুঁজবো, আপনাকে খুঁজে দেখাবো এই নাম্বারটা করে কিভাবে হয়েছে এটা দেখাবো, এটা নাহলে আপনারা ইয়ে করে ফেলবেন। তারপর আছে ম্যাকবেথ, আনেন এই যে ম্যাকবেথের নাম্বার দেখেন ফ্রন্ট শিডিউল থেকে কিভাবে যাচ্ছে দেখেন, কোন নাম্বারের আগে এরকম পাইছেন আপনারা খেয়াল করেন এখানে একটু, এই দেখেন কোন নাম্বারের আগে কিন্তু আপনারা এটা পাননি। মিজানুর রহমান, মিজানুর রহমান এরকম নাম্বার কিন্তু কোন জায়গায় পাননি, সব জায়গায় নাম্বার কিন্তু শুধু সংখ্যা, এখানে T5-6 ঠিক করে লেখেন, T5 পরীক্ষার হলে দেখে TS লিখে দিয়েছে একটা, T5-6 এটাকে বলে মিক্স নোটেশন, টি আরবি বর্ণমালা আর সংখ্যা দিয়ে এখানে করা হয়েছে। এখানে ছোট্ট একটা ইনস্ট্রাকশন লিখতে হবে আপনারা এক লাইনে, নিয়ম মোতাবেক অনুযায়ী সাহিত্যের জন্য নির্ধারিত সাহিত্যের জন্য উইলিয়াম শেক্সপিয়ারের 822.3 এর সাথে শিডিউল থেকে ম্যাকবেথ, ওই যে ম্যাকবেথের T5-6 সরাসরি যোগ করে শ্রেণী সংখ্যা গঠন করা হয়েছে। লেখেন, এটা লিখতে হবে। হলো না, শেষ করতে চেয়েছিলাম, হলো না, হয়ে যাবে কুইক। তারপর আমি ডিএনএ যাব, আমি ডিএনটা করে ফেললাম, দেখান। তারপর আমি উইলিয়াম শেক্সপিয়ার কিভাবে ইয়ে করছে আমি সেটা দেখাচ্ছি আপনাকে শিডিউলে। অনেকে আছে নাম্বারটা কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করেন, আচ্ছা নাম্বারটাকে তুলে নেন, দ্রুত করেন, পরীক্ষা পড়বে। যত উইলিয়াম শেক্সপিয়ারের যত পড়ুক না কেন, যত কিছু পড়ুক, সব এইভাবে নাম্বারটা হবে। এই উইলিয়াম শেক্সপিয়ারের নাম্বারটা আপনি যদি কিছু নাও লেখেন, এইদিকে এই 3 লাইন নাও লিখে শুধু উইলিয়াম শেক্সপিয়ার ড্রামিস্ট যদি লিখে এইটা লিখে নাম্বারটা যোগ করে দিন, তাও নাম্বারটা হবে। আমরা দেখাবো সেটা কিভাবে, তবে সহি শুদ্ধ নিয়ম হলো এটা। অনেক আছে, আপনারা একটা জিনিস খেয়াল করেন, মুন্সি স্যার কিন্তু আপনাদেরকে একটা এখানে খেয়াল করেন, মুন্সি স্যার যে ক্লাস নিয়েছিলেন সেখানে বলছিলেন যে এই ড্রামা পর্যন্ত যোগ করে দিতে হবে, এই পর্যন্ত এই 822 পর্যন্ত যোগ করতে হবে, তারপর উইলিয়াম শেক্সপিয়ার লিখে 0.33 নিতে হবে। কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারের নাম্বার ডাইরেক্ট দেওয়া আছে 822.23,
এই জন্য আমি এই নাম্বারটা যোগ না করে উইলিয়াম শেক্সপিয়ারের নাম্বারটা আমি শিডিউল থেকে নিলাম। ওকে, ইমাম হোসেন হয়েছে? মেহরুন, মিজান লেখা হয়ে গেছে? হাত উঁচু করেন। ওকে, তাহলে এইবার আমরা এখন নাম্বারটা কিভাবে হয়েছে একটু দেখতে হবে আপনাদের, এটা নতুন। এই জন্য আমি এই দেখেন আপনি, আমি শেক্সপিয়ার, এখন উইলিয়াম শেক্সপিয়ার দিয়ে যদি খুঁজি, লক্ষ লক্ষ হাজার হাজার উইলিয়াম আছে। ডিডিসি তে যেহেতু আমেরিকান তারা শেক্সপিয়ারকে অন্য রকম মর্যাদা দিচ্ছেন। আমি শেক্সপিয়ার দিয়ে খুঁজবো, আমি শেক্সপিয়ার দিয়ে কৃষি খুঁজবো, আমি যাব ইন্ডেক্সে, যেহেতু আমার সবকিছুর গুরু এটা শেক্সপিয়ার। দেখছেন, এই যে খেয়াল করেন, আমি শেক্সপিয়ার দেওয়ার সাথে শেক্সপিয়ার উইলিয়াম পাইছেন, 822.33 পাইছেন? মিজান পাইছেন? ইমাম হোসেন পাইছেন? দেখেন এই দেখেন স্ক্রিনশট নেন এই জায়গা, ডাইরেক্ট একটা দেখেন শিডিউলে আমি সার্চ দেওয়ার সাথে সাথে আমি নাম্বারটা কিন্তু এটা পেয়ে গেছি। এখন আমি যে এই নাম্বারটা পাইলাম, আমি এই নাম্বারটা পাইলাম, এখন আমি এই নাম্বারটা নিয়ে কোথায় যেতে হবে? আমাকে শিডিউলে যেতে হবে। শিডিউল কত নম্বরে? আমার শিডিউলে যেতে হবে 3 নম্বর ভলিউমে যেতে হবে। 3 নম্বর ভলিউম কি আমার ওপেন আছে? না, এটা টেবিল না, এটাতে নাই আমার। আমি ভলিউম 3 তে যাব, আমি ভলিউম 3 তে যাব। তার আমার আছে 800। একটা স্ক্রিনশট আপনাদের মেকবেথ উইলিয়াম শেক্সপিয়ারের জন্য নিতে হবে। আমি কিন্তু ডাইরেক্ট নাম্বার ওইখানে পেয়েছিলাম। আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু নাম্বারটা ডাইরেক্ট পেয়েছিলাম। আপনারা যদি ডাইরেক্ট নাম্বার, এখানে আমি ভলিউম 3 তে চলে আসছি, কিন্তু এই যে দেখেন ভলিউম 3 তে আসছি, 600 থেকে এখানে আমার 800 পাবো। একটু খেয়াল করুন, আমি এখানে আমার যে নাম্বারটা ছিল আমি 822.33 আমি এখানে মারলাম। ও মাই, কি বলে, আমি ডাইরেক্ট টানিয়ে আমার শিডিউলে আমার খুঁজতে সে সময় নিচ্ছে, আমি ডাইরেক্ট 822.33 চলে যাব। 941। আব্দুল আলিম, একটু খেয়াল করেন, এই নাম্বারটা পরীক্ষায় পড়বে এবং অনেকে এটা ভিন্ন ভিন্ন ভাবে শিখাবে। দয়া করে ভিন্ন ভিন্ন ভাবে শিখার দরকার নেই, শিডিউলে যেভাবে আছে। এই দেখেন 822 ইংলিশ ড্রামা পাইছেন? এইবার আসেন, এই যে দেখেন এই পাতাটার একটা স্ক্রিনশট আপনারা নেবেন। এই যে দেখেন 822.33 পাইছেন? 822 মিজান পাইছেন? 822.33 কাউসার। এই যে দেখেন উইলিয়াম শেক্সপিয়ার, কন্টিনিউ। এই যে এই নাম্বারটা, আমি একটু স্ক্রিনটা বড় করব, আমি স্ক্রিনটা একটু বড় করব। দেখেন উইলিয়াম শেক্সপিয়ার, খেয়াল করেন 822.33 উইলিয়াম শেক্সপিয়ার। এই যে কমেডিজ তার যত আছে, একটু একসাথে যদি না নেওয়া হয় তাহলে এই পর্যন্ত একটা স্ক্রিনশট নিয়ে নেন। তারপর এই যে মেকবেথ, এই খেয়াল করেন, এই যে মেকবেথ পর্যন্ত আইছি, এই নিচে ঠিক করেন, খেয়াল করেন, এই যে মেকবেথ, এই যে দেখেন, দেখছেন মেকবেথ পাইছেন? এই যে দেখেন মেকবেথ, এই যে T5-6 মেকবেথ, অর্থাৎ 822.33 উইলিয়াম শেক্সপিয়ারের ডাইরেক্ট নাম্বার আছে। আর এরপরে বসাবো আমি T5-6, তাহলে আমার মেকবেথের নাম্বার হয়ে যাবে। তাহলে আমি কেন আপনাকে 8292 এইসব গুলো যোগ করে আলাদা করে আসতে হবে? ঝামেলা হবে। ওইভাবে করলে নাম্বারটা হবে, এইভাবে নাম্বারটা করা সহজ। আপনারা যদি বলে কিংলিয়ার, এই যে কিংলিয়ার, তাহলে T3-4, যদি বলে জুলিয়াস সিজার, তাহলে এটা। এখন আপনারা এই নাম্বারটার একটা স্ক্রিনশট নেন, দেখেন এটা নিতে পারেন কিনা। এই সবগুলো এখানে আছে। আচ্ছা, প্রথমে 2 ভাগ করে নেন, একটা নেন, একটা স্ক্রিনশট সবাই নেন। আলিম একটা স্ক্রিনশট নেন, হাবিবুল্লাহ
মেরুন নিছেন স্ক্রিনশট। এরপরে যাইয়ে এই মেঘবেদের পরের থেকে মেঘবেদটা আমি উপরে দেব, এই যে এই ইংলিশ ফিকশনের আগ পর্যন্ত। আচ্ছা এই নেন, এই ফিকশনটা আমার দরকার না, আমি জেড পর্যন্ত এইটা নেন, এই নেরেটিভ স্ক্রিনশট নেন, অর্থাৎ রোমিও জুলিয়েটের সবগুলো দিয়ে দিলাম এখানে। ক্লিয়ার? তাহলে আমার এবার আমি চলে যাব শিডিউলে, আমার স্লাইডে চলে যাব। মেঘবেদ আমার হয়ে গেল। আমি পরের টিচার যিনি আছেন, আমি টিচারের কাছে অনুরোধ করব, আমি আপনার কাছে 5 মিনিট সময় চেয়ে নেব, তার কারণ আপনি পরে যেহেতু সময় পাবেন, আমি সালটার এই ইয়েটা শেষ করে দিতে চাই, অন্তত ইংরেজিটা শেষ করে দিতে চাই। আর একটা নাম্বার আমার আছে মনে হয়, একটু জেইস ইএফ জিএইচ আই জে কে এল, ওর বাবা আরো আছে তো, অনেক আছে। আহা, তাহলে তো হবে না। ক্লিয়ার? ওকে, এবার পরেরটায় যাই। না, পরেরটা যাওয়া যাচ্ছে না। এনথোসাইকোলজির নাম্বারটা আছে, টেবিল 5 এর ব্যবহার, এটা একটু দেখাতে হবে। এনথোসাইকোলজি অফ বাঙ্গালিজ, এটা একটু দেখাতে হবে। আমরা প্রত্যেক দিন এখান থেকে শুরু করব। আমি আপনাদেরকে এই দীর্ঘ সময় আমরা আজকে অনেকগুলো শিখেছি, অনেকগুলো নাম্বার একটা না এসেছি, এবং অনেক সময় আপনারা দিয়েছেন। আমি টেকনিক্যাল কমিটিকে বলবো এখন আপনারা একটু কষ্ট করে মাইকটা বন্ধ করে দেন, মাইকটা ওপেন করে দেন সবাই। হাউসের সামনে থেকে আমি কোশ্চেন নিতে চাই, হাউসের সামনে থেকে কোশ্চেন।